আজকের দিনটা এটা এত দুঃখজনক, এটা বলার বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি বলতে গেলে টোটাল আমার সংগঠনটাকে ওই সামলাতে, মানে নিঃস্বার্থে ও আমাদের কাজ করতো দলের হয়ে। মানে আমার দলের খুব, আমার জন্য আমার খুব ক্ষতি হয়েছে আমার সংগঠনের আইএনটিটিসি। তাপস ঘোষের প্রয়াণে শোকের ছায়া, কমলাবাড়ির শ্রমিক সমাজে নেমে এলো নিস্তব্ধতা। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের ঘোষপাড়া আজ সোমবার বিষাদের ছায়ায় আচ্ছন্ন। না ফেরার দেশে পাড়ি দিলেন এলাকার প্রিয় মুখ, তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাণপ্রিয় কর্মী তাপস ঘোষ। অল্প বয়সেই থেমে গেল তার জীবনযাত্রা। শোকের ঢেউ আছড়ে পড়েছে গোটা এলাকায়। পেশায় তিনি ছিলেন গাড়ি চালক, কিন্তু তার বাইরে তিনি ছিলেন শ্রমিক সমাজের প্রকৃত বন্ধু ও সহযোদ্ধা। দীর্ঘদিন ধরে কমলাবাড়ি অঞ্চলে শ্রমিক সংগঠনের নেতৃত্বে থেকে অসহায় শ্রমজীবী মানুষের পাশে থেকেছেন তাপসবাবু। সহকর্মীদের কাছে তিনি ছিলেন নিরহংকার, মিশুক ও পরিশ্রমী একজন সাধারণ মানুষ। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই লিভারের জটিল রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার খবর পেয়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়ে কমলাবাড়ি ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হলেও শেষ পর্যন্ত মৃত্যুকে ঠেকানো যায়নি। এই প্রসঙ্গে কর্ণজোড়া বাসস্ট্যান্ড সংগঠনের সেক্রেটারি ও কমলাবাড়ি অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি পিন্টু ঘোষ গভীর শোক প্রকাশ করে বলেন, আমাদের সহকর্মী তাপস ঘোষের মতো একজন সহযোদ্ধাকে হারালাম। এই মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি সবসময় সংগঠনের কাজকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন। পিন্টু ঘোষ আরও জানান, তাপস বাবুর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সাময়িকভাবে অটো চলাচল বন্ধ থাকবে। তাপস ঘোষের মৃত্যুতে শ্রমিক সমাজে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, বন্ধু বান্ধব ও এলাকার সাধারণ মানুষ এক বাক্যে বলছেন, তাপসদা ছিলেন হৃদয়বান মানুষ। না ফেরার দেশে শান্তিতে থাকুক তাপস ঘোষ। শ্রমজীবী মানুষের প্রতি তার ভালোবাসা ও লড়াই আগামী প্রজন্মের প্রেরণা হয়ে থেকে যাবে চিরকাল। আজকের দিনটা এটা এত দুঃখজনক, এটা বলার বোঝানো যাবে না। আমাদের দীর্ঘদিনের কর্মী, আইএনটিটিউসির বহুদিন ধরে ও নেতৃত্ব দিচ্ছে আমাদের সাথে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলা। আজকে হঠাৎ ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার জন্য আমার শ্রমিক সংগঠনের আমরা সকল যে শ্রমিক স্টাফ, নেতা যাই আছি, আমরা সকলে মিলে আজকে ওর শ্রদ্ধা অঞ্জলি দিয়েছি। 2-4 দিন আগে শুনলাম যে ওর নাকি বলে লিভারে বলে জন্ডিস হয়েছে। তারপরে ও ডাক্তার দেখাইছে, দেখানোর পর আজকে ভোরবেলা একটু ওর শারীরিক পরিস্থিতি খারাপ। তারপর আমরা সুজিত আর আমি হসপিটালে গিয়েছি। যাওয়ার পর ওইখানে সবকিছু দেখার পর আমাদেরকে বলা হলো কলকাতা ট্রান্সফার করবে। আমরা আবার সাথে আমাদের ব্লক প্রেসিডেন্ট রায়গঞ্জ 1 ব্লক 1 অনিমেষ দাকে ফোন করি। অনিমেষ দাকে ফোন করার পর আমরা বিধায়ক এমএলএ অফিসে যাই। এমএলএ সাহেবের অফিসে যেয়ে আমরা একটা লেটার নেই, চিঠি, যাতে আমাদের পেশেন্টটা কলকাতায় যায়, যাতে ভর্তি হতে পারে। সবকিছু করার পর আমরা অ্যাম্বুলেন্স করে দিয়েছি। তারপর পেশেন্ট যায়, মালদা পার হয়ে পেশেন্টটা মারা যায় কালিয়াচকে। তারপর আসলো রিটার্ন। এখন আগামীতে আমাদের কালকে প্রোগ্রাম আছে, কালকে গাড়ি বন্ধ থাকবে ওর জন্য। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।